বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে অপপ্রচার ও কুরুচিপূর্ণ বক্তব্য এবং নিখোঁজ বিএনপির নেতা এম ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে সিলেটের উসমানীনগর উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৪ আগস্ট বিকালে উপজেলার বাণিজ্যিক কেন্দ্র গোয়ালাবাজার উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সম্মুখে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় ৮ ইউনিয়নের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে অংশগ্রহণ করেন। বৃষ্টিকে উপেক্ষা করে মিছিল ও সমাবেশে এক পর্যায়ে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি ঘটে। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রকিব আলীর সভাপতিত্বে ছাত্রদলের আহ্বায়ক জুয়েব আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা যুবদলের সহসভাপতি ও উপজেলা যুবদলের আহ্বায়ক ফজল আহমদ জনি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইসলাম উদ্দিন, জেলা যুবদলের দফতর সম্পাদক রেদওয়ান আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম, নুরুল ইসলাম রেজন, আকিক চৌধুরী সহ অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় সমাবেশকে কেন্দ্র করে নজর কেড়েছে লুনা ইলিয়াস ফ্রি ওয়াটার কর্নার। আর্থিক সহযোগিতা করেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ও উপজেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সাবেক সদস্য, বিএনপির নেতা শেখ মোহাম্মদ আব্দুল হকের সন্তান যুক্তরাজ্য প্রবাসী শেখ মোহাম্মদ সাইদুল হক। পিতার আদর্শে ইলিয়াস পরিবারের মায়া ও বন্ধনে আবদ্ধ হয়ে শেখ মোহাম্মদ সাইদুল হক ও শেখ মোহাম্মদ শামসুল হক সভায় উপস্থিত হয়ে জেলা যুবদলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সৈয়দ মোফাজ্জল আলী ও অন্যান্য নেতাকর্মীদের সার্বিক সহযোগিতায় মিছিল ও সমাবেশে আসা তৃষ্ণার্ত মানুষের মাঝে পানি বণ্টন করতে দেখা যায়। এই সময়ে ক্ষুদ্র প্রয়াস দেখে প্রশংসা করেন অনেকেই। বক্তারা বলেন, একটি কুচক্রী মহল দীর্ঘদিন ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ও নিখোঁজ বিএনপির নেতা এম ইলিয়াস আলীর পরিবার সহ দলের নিবেদিত প্রাণ নেতাকর্মীদের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা অপপ্রচার ও ভিত্তিহীন সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা গুজব ও অপপ্রচারে লিপ্ত, যা রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল উসমানীনগর উপজেলা কর্তৃক ঘোষিত গোয়ালাবাজারে যে রাজপথের কর্মসূচি, বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঘোষণা করা হয়েছিল, সেটি সফলভাবে সম্পন্ন হয় মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অসংখ্য শুকরিয়া আদায় করছি। পাশাপাশি আমরা একটি ফ্রি ওয়াটার কর্নার দিয়েছিলাম, যার নাম ছিল লুনা ইলিয়াস ফ্রি ওয়াটার কর্নার। আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন, সেই স্কুল জীবন থেকে শুরু করে আজকের দিনটি পর্যন্ত একই স্কুলে আমরা পড়ালেখা করেছি। আমার কাজিন, আমার বড় ভাই যুক্তরাজ্য প্রবাসী, সেখানেও তিনি বিএনপিকে এই দুঃসময়ে বিএনপির জন্য কাজ করেছেন, অঙ্গ সহযোগী সংগঠনের জন্য কাজ করেছেন জনাব সাইদুল হক। তিনি ওনার সাথে কথা বলছিলাম যে তৃষ্ণার্ত মানুষের জন্য কিছু করা যায় কি না। উনি বলছিলেন, তুমি আমার ভাই, যেটি ভালো হয় সেটি করো, ফাইন্যান্সিয়ালি সাপোর্ট যা লাগে আমি করব। সঙ্গে সঙ্গেই আমি একটি ফ্রি ওয়াটার কর্নার দেই এবং এটি আপনারা দেখেছেন যে আমরা সাধ্যমতো তৃষ্ণার্ত মানুষের জন্য পানি বণ্টন করেছিলাম। আগামীতেও যদি বিএনপি ঘোষিত বা অঙ্গ সংগঠন ঘোষিত কোনো কর্মসূচি থাকে, ইনশাআল্লাহ সাইদুল ভাই আমাকে বলেছেন উনি ওনার বাবা সারা জীবন জনাব এম ইলিয়াস আলীর পাশে ছিলেন। এখন উনি অসুস্থ। জনাব আব্দুল হক সাহেব, সাবেক ভাইস প্রেসিডেন্ট উসমানীনগর থানা বিএনপি, এখন যেহেতু তিনি অসুস্থ, উনি নির্দেশনা দিয়েছেন পরিবারের পাশে থাকে, তারাও প্রতিশ্রুতিবদ্ধ ইনশাআল্লাহ তার পাশে থাকবে। আগামীর প্রোগ্রামে ইনশাআল্লাহ দেখা হবে, কথা হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজিত বিক্ষোভ মিছিল সফলভাবে সম্পন্ন হয়। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি শুকরিয়া জ্ঞাপন করছি। আমার বাবা শেখ মোহাম্মদ আব্দুল হক সাহেব এম ইলিয়াস আলী সাহেবের সাথে 2001 থেকে ওনার যে সময়টুকু অতিবাহিত করেছেন এম ইলিয়াস আলী সাহেবের সাথে, উনি ছিলেন ওনার ব্যক্তিগত এবং পারিবারিকভাবে সম্পর্কিত এম ইলিয়াস আলী সাহেব। উনি এবং আমার বাবা আমাদের সাদিপুর ইউনিয়ন বিএনপি, উসমানীনগর, বালাগঞ্জ এবং বিশ্বনাথ বিএনপিকে প্রতিষ্ঠিত করার জন্য প্রচুর শ্রম এবং মেধা, ওনারা আমাদের বিএনপি পরিবারকে সার্বিকভাবে এম ইলিয়াস আলী সাহেবের সাথে সংযুক্ত থেকে ওনাকে ব্যাপকভাবে সহযোগিতা করেছেন।
উনি শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে আমার বাবা আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমরা যাতে ইলিয়াস আলী সাহেবের পরিবারের সাথে দেখে বিএনপিকে সুসংগঠিত করতে পারি। আমরা বিএনপিকে সার্বিকভাবে যতটুকু সম্ভব আমাদের সর্বোচ্চ দিয়ে আমরা চেষ্টা করব আমাদের বিএনপি এবং লুনা ইলিয়াসকে সার্বিকভাবে সহযোগিতা করতে এবং আমাদের বিএনপিকে সুসংগঠিত করতে এবং আমাদের বিএনপি পরিবার যাতে উসমানীনগর এবং বিশ্বনাথ এই আসনে আমরা যাতে সর্বাধিক ভোট নিয়ে আমরা আমাদের লুনা ইলিয়াসকে আমরা যাতে আগামী সংসদে নির্বাচিত করতে পারি, সেই সহযোগিতা আমরা অব্যাহত রাখবো আমাদের পরিবার থেকে এবং আগামী দিনগুলো যাতে আমাদের বিএনপি পরিবারের জন্য অনেক শুভময় হয়ে ওঠে সেই প্রত্যাশা। এবং আমাদের যে প্রোগ্রাম হয়েছে গোয়ালাবাজারে যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজিত, আমার ভাই মুফাজ্জল আমাকে বলেছিল যাতে একটা ওয়াটার কর্নার করা হয় লুনা ইলিয়াসের নামে। আমাকে বলার সাথে সাথেই আমি আমার ভাইকে বলেছিলাম এই বিএনপি পরিবারকে, লুনা ইলিয়াসের পরিবারকে আমি যতদিন বেঁচে আছি এবং আমার বাবার জীবনদশা যতদিন আছেন এখনো জীবিত, উনি যেভাবে সাহায্য সহযোগিতা এবং করে গেছেন, আমি আমার পক্ষ থেকে আমার মৃত্যুর আগ পর্যন্ত এই পরিবারের সাথে আছি এবং আমি থাকবো। এবং আমি ইউকেতে আছি, আমার ভাই শেখ মোহাম্মদ শামসুল ইসলাম দেশে আছেন, আমার ভাইকে আমি বলে দিয়েছি আমরা যতদিন বেঁচে থাকবো ইলিয়াস আলীর সাথে থাকবো, বিএনপির সাথে থাকবো, তারেক রহমানের সাথে থাকবো এবং বেগম খালেদা জিয়া আমাদের দেশনেত্রী, আমরা জিয়াউর রহমানের সংগঠনের সাথে জড়িত, আমরা ইলিয়াস আলীর সাথে জড়িত। আমরা ইলিয়াস আলী সাহেবকে প্রচুর পরিমাণে আমরা সম্মান এবং ভালোবাসি। ওনার ফ্যামিলির সাথে আমি আগেও বলেছি যে ওনার ফ্যামিলির সাথে আমাদের পারিবারিক বন্ধন, এই বন্ধনটা যাতে আমাদের মৃত্যুর আগ পর্যন্ত অটুট থাকে সেই প্রত্যাশা এবং দোয়া এবং ভালোবাসা সবার কাছে চাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।